কানার কপালে ধন মিলে না, এটি একটি প্রচলিত বাক্য। পরশ পাথরের কথা আপনারা অনেকেই শুনেছেন, যে পাথরের সংস্পর্শে লোহা সোনায় পরিণত হয়। আসলে বাস্তবে এটি কেউ দেখেনি। একজন লোক এই কথাটিকে মনে প্রাণে বিশ্বাস করেছিল এবং তিনি পরশ পাথরের সন্ধানে বের হলেন। দুর্গম পাহাড়ি এলাকা, হাতে একটি লোহার খণ্ড নিয়ে তিনি পথ চলা শুরু করলেন। সামনে যে পাথরটি পড়ে এবং পাথরটি পায়, সেই পাথর তুলে নিয়ে হাতে থাকা সেই লোহার খণ্ডটিতে একটু স্পর্শ করে এবং দেখে যে সেই লোহার খণ্ডটি আসলে সোনা হয়েছে কি না। দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস, বছরের পর বছর এভাবে পথ চলতে থাকে। তার হাতে থাকা সেই লোহার খণ্ডটি আর সোনাতে পরিণত হয় না। মনে মনে নিজেকে ধিক্কার দেয় এবং ভাবতে থাকে যে এটি একটি মিথ্যা কথা। মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটি বলা হয়েছে। তিনি হঠাৎ করে পথ চলতে গিয়ে মনে মনে ভাবলেন যে আমি তো এই পরশ পাথরের সন্ধানে এসে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর পার করেছি, কিন্তু আমার হাতে থাকা লোহার খণ্ডটি তো কোনোভাবেই শোনা হচ্ছে না। যাই হোক, আমি তো আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর একটু দেখি আমার হাতে থাকা সেই লোহার পাতটি সোনায় পরিণত হয় কিনা। তিনি মনে মনে ভাবলেন পথ চলতে গিয়ে যে আমি তো দোচখ দিয়ে ত্রিভুবন দেখতে পাই, আমি দেখে শুনে পথ চলতে পারি, কিন্তু যাদের দুটি চোখ নেই, যারা অন্ধ অর্থাৎ কানা, তারা কিভাবে পথ চলে? আমি একটু চেষ্টা করে দেখি তো কানারা কিভাবে পথ চলে। তিনি দোচখ বন্ধ করে কানার বেশ ধারণ করে পথ চলা শুরু করলেন এবং পায়ের সাথে যে পাথরটি আঘাত লাগে তিনি সেটি কুড়িয়ে নিয়ে হাতে থাকা লোহার খণ্ডটিতে স্পর্শ করে এবং সেই পাথরটি তিনি দূরে ছুঁড়ে ফেলে দেন। এভাবে চলতে চলতে প্রায় 2-3 কিলো 5 কিলো পথ তিনি চলে গিয়েছেন। এবার তিনি চিন্তা করলেন যে আমি এখন চোখ খুলে দেখব আমার হাতে থাকা সেই লোহার পাতটি সোনাতে পরিণত হয়েছে কি না। তিনি চোখ খুললেন, খুলে দেখলেন সত্যিকারেই তার হাতে থাকা সেই লোহার খণ্ডটি সোনায় রূপান্তরিত হয়েছে। তিনি চিন্তা করলেন তাহলে তো পরশ পাথরের সন্ধান আমি পেয়েছিলাম, আর কানা সেজেছিলাম বলেই আমি সেই পরশ পাথর পাওয়ার পরেও সেটিকে আমি সংরক্ষণে রাখতে পারিনি। তাই প্রচলিত বাক্যে এই কথাটিই বলা হয়েছে, কানার কপালে ধন মেলে না। হয়তোবা যারা আমার ভিডিওটি দেখছেন, এটি একটি আধ্যাত্মিক গল্প, আপনারা নিজেরাই বুঝে নেবেন যে কানার কপালে ধন মেলে কি মেলে না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।